সত্যিটা আমরা জেনে গেছি রে। কোন সত্যির কথা বলছে পারো? আমার আর পার্বতীর বিয়ের কথাটা? মামা কি বোনকে বলে দিয়েছে আমার আর সৌরভবাবুর বিয়ে হয়ে গেছে? ছি 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 দেব ছি, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? তুমি আমাকে এইভাবে ঠকালে কেন করলে? তুমি কেন এটা করলে বলো? কেন করলে তুমি? কেন করলে? না আমি শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পারো, আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু তুই সেটা নিতে পারিসনি। হসপিটালাইজ হয়ে গেছিলি তুই। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে দেব? মিথ্যের স্বর্গে বাস করার থেকে মরে যাওয়া অনেক ভালো। পারো, আমি এই জীবন রাখতে চাই না। আমি এই জীবন রাখতে চাই না। আমি মরে যাবো। পারো, পারো, আমি বাঁচতে চাই না। বলছি, আমি এই জীবন রাখতে চাই না। আমি এই জীবন আমার কথা শোনো। পারো, পারো, পারো। কি হলো? তুমি চিৎকার করে উঠলে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। ঠিক আছিস তো বাবা? ঠিক আছে। এই জমিদার, তোর মামা ফোন করেছিল, এক্ষুনি ফোন কর। এতক্ষণ বোধহয় ফোনটা কেটেও গেছে। এই পারো, ফোনটা দিয়েও কি ও মামার সাথে কথা বলেনি? দেখো ফোনে পাও কিনা। না করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার কথা বলে পারোকে দেখো। ফোন করেছিল, ওকে সব বলেছে। ওই দেখো। কর। এই তুমি কোন সত্যি বলতে চাইছিলে তখন? না মানে ওই ও পার্বতীর মামা আমাকে যেটা বলেছে সেটাই বলতে চাইছিলে? রে বাবা, সত্যিটা তো আমরা জেনেই গেছি সবাই। কোন সত্যির কথা বলছিস তুই? তুমি এটাই বলতে চাইছিলে তো যে আজ পার্বতীর জন্মদিন? হ্যাঁ মামা বলো, তুমি এত রাতে ফোন করেছো? আজ তোর জন্মদিন তো, তাই ফোনটা না করে থাকতে পারলাম না রে মা। আজকের দিনটাতে তো আমি আমার মতো করে তোর জন্মদিনটা পালন করতাম, নিজের হাতে পায়েস রান্না করে তোর মুখে তুলে দিতাম, তুই কত খুশি হয়ে যেতিস। আমি এর বেশি আর কি বা করতে পারতাম বল, কিন্তু আমার মনটা আনন্দে ভরে যেত। এখন তো আর সে সুযোগ রইল না। সকাল থেকে মনটা বড় ছটফট করছিল রে মা, তাই ওই হরেন এসেছিল, ভাবলাম ঠাকুরই ওকে পাঠিয়ে দিয়েছে, ওর ফোন থেকে আমি ফোনটা করলাম। আরে মা, ওই যে মেয়েটি ফোনটা ধরলো তাকে বললাম, তোর আজ জন্মদিন তো? মামা তুমি শুধু জন্মদিনের কথাই বলেছিলে তো, আর কিছু বলনি তো? আর কিছু মানে আর কি বলবো, মানে ওই বললাম যে এখানে থাকলে তোর জন্মদিনটা আমরা নমো নমো করে করতাম, তাই বললাম। হ্যাঁ মা, যে মেয়েটি ফোনটা ধরেছিল তার গলাটা শুনে মনে হলো তোর বয়সের কাছাকাছিই হবে। মামা তোমাকে মিথ্যে বলে আর মিথ্যের বোঝা বাড়াবো না। মেয়েটি কে রে? মামা আমি এখন রাখি, হ্যাঁ তোমাকে আমি পরে ফোন করব। হ্যাঁ রাখ মা, রাখ, ভালো থাকিস মা, ভালো থাকিস, অনেক আশীর্বাদ নিস। তুমি আর মামি আমার প্রণাম নিও। হে ভোলে বাবা, আমি ভয় পেয়ে গেছি। মামা শুধু জন্মদিনের কথাই বলেছে, তাও ভালো। আসলে মামা তো আমার আসল জন্মদিনটা তো জানে না। আমার আর বোনের জন্মদিন তো একই দিনে। যাকে আজ ভোলে বাবা তুমি ছিলে বলে আমি বেঁচে গেছি, অনেক ধন্যবাদ তোমায়। যাই, এবার আমি ওদের কাছে যাই, ওরা তো সবাই আমাকে এখন হ্যাপি বার্থডে বলবে। শোনো, পার্বতীর জন্মদিনটা আমরা কিন্তু দারুণ করে সেলিব্রেট করবো, কেমন? কিন্তু কিন্তু কি? কিন্তু এটা কুলরুটকে জানানো যাবে না, কারণ এটা হলো সারপ্রাইজ পার্টি।
তাই জন্যই তো বলছি যে ও যেন কিচ্ছু জানতে না পারে, ঘুণাক্ষরও যেন টেন না পায়, কেমন? তুই একদম নিশ্চিন্ত থাক, আমরা কেউ কিচ্ছু বলবো না, মুখে কুলু পেটে থাক। একদম। এই দাঁড়াও 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 কি হলো এই তোমরা একদম একদম বলে কি হবে? কেন? এই যে আকাশ, এই যে এই ম্যাডাম, এনাকে একটু ভালো করে বোঝা, এনার তো পেটে কোনো কথাই থাকে না। কেন গুদগুদি করছিস? আরে কে প্রপারলি প্ল্যানটা কর না তোরা। এক মিনিট আমার কিন্তু এটা ঠিক লাগছে না। হ্যাঁ মানে যাকে আনন্দ দেওয়া হবে তাকে যদি না জানানো হয়, এটা কেমন ব্যাপার হলো? আরে আনন্দ তো তখনই পাবে যখন জানানো হবে, তাই না? তাই না? এটা কে? এটা কে গো? দেব পাল চৌধুরী। মা কি বেরোসে কি মানুষকে বিয়ে করেছে গো? দেখো কি সমস্ত বলছো, বলছে সারপ্রাইজ প্ল্যান। এই শোনো, এই বেরোসিক সিআইডি অফিসারকে সবাই ইগনোর করো, ইগনোর। কি হলো? বলছি তোমরা এত জোরে কথা বলো না। কুলরুট যদি শুনতে পেরে যায় তাহলে তো পুরো প্ল্যানটাই নষ্ট না। ওকে ওকে ওকে, না না, আমি বলছিলাম যে এরকম বেরোসিক মানুষ আমি দুটো দেখিনি। আরে মা বাবা মানে সবাই আমরা এত আনন্দ করি, এই বেরোসিক মানুষটাকে কোথা থেকে আমদানি করলো? কথাটা যেটা বললাম একটু ভেবে দেখ। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। শোন না বলছি যে এই যে একটা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট হবে, ভালো ভালো রান্না বান্না হবে, সেগুলো রান্নাঘরেই রাখা থাকবে। কিন্তু পার্বতী যদি রান্নাঘরে ঢোকে সব তো জেনে ফেলবে। ও হ্যাঁ তো, সারপ্রাইজ হবে কি করে? তাহলে পার্বতী রান্নাঘরে ঢুকবে না? কি পারো? কি করে বলছো বৌদি ভাই? ওকে রান্নাঘরে ঢোকা থেকে আটকাবে কে শুনি? আরে মা, তুমি টেনশন নিও না, আমি আছি তো, আমি সামলে নেবো। যদি বেশি টেন্ডাই ম্যান্ডাই করতে আসে না, তাহলে এমন ধমক দেবো। এই যে ম্যাডাম, আপনি তো কলেজে চলে যাবেন, তখন কে সামলাবে? কানের কাছে ঘ্যান 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 করে আমাদের কানের পোকা নড়িয়ে দেবে না? তখনকার জন্য আমি আছি, তোমরা কোনো চাপ নেবে না। হয়ে গেল, দিদিভাই আছে। আমি বলছি কি, এটা না করলেই নয়। ও প্লিজ গেট আউট অফ ইট, প্লিজ। তুই দয়া করে চুপ করে, দয়া করে। আচ্ছা ঠিক আছে না না না, এটা বাদ দাও। ও এত ঠিক আছে, আমি আসছে, সে আসছে। এবার বুঝেছি, সবাই নিশ্চয়ই এখন আমার হ্যাপি বার্থডে বলবে, এই জন্য একসাথে জড়ো হয়েছে। এই কি গো, তোমরা সবাই মিলে এইরকম করছো কেন বলো তো? বুঝতে পারছি না। পার্বতী, ফোনটা দাও আমার। বলছি আমার না খুব ঘুম পাচ্ছে। এই একজনের ঘুম পেলে না সবার একসঙ্গে ঘুম। আসলে কি বলো তো, আমরা সবাই না খুব টায়ার্ড আছে। তো আসলে আমার খুব ঘুম পেয়ে গেছে। এই চলো সবাই শুবে, চলো তো। এই এত রাত অবধি এখানে জেগে জেগে একা একা মানে সব থাকা ঠিক নয়। সবাই মিলে চলো শুতে যাই। এ কি, মামা যে বললো আমার জন্মদিনের কথাটা সবাইকে বলে দিয়েছে। কি হলো, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ শুয়ে পড়ো গিয়ে। হ্যাঁ তুই তো পড়বে না তো কি? সারাদিন অনেক হই হুল্লোড় করেছো, নাচানাচি করেছো, এখন যাও শুয়ে পড়ো, যাও। ও শোনো, এই যে শাড়িটা স্পেশাল মানুষ তো দিয়েছে, যত্ন করে নিজের কাছে রেখে দিও। তাইলে একটা থ্যাঙ্কসও জানিয়ে দিও, খুশি হবে সুন্দর, বুঝলে? পার্বতী কেন যে অকারণে মিথ্যে কথাটা বলতে গেল? ঘুম পেয়েছে না, বলছে যে ঘুম পেয়েছে, টায়ার্ড। হ্যাঁ ঘুম পেয়েছে না চলো, চল ঘুমোতে যাই। ঘুম পেয়েছে বুঝলে, এলাম, টাটা, গুড নাইট। এ কি রে বাবা, এ কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমাকে তো কেউ হ্যাপি বার্থডেও বললো না। কি হলো বলো তো ভোলে বাবা? পার্বতীর মুখটা
আজকে দেখার মতো ছিল। পারো তুই হাসছিস, এই ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। হে ভগবান, আমি এই মানুষটাকে নিয়ে কি করি? আচ্ছা, ব্যাপারটা তোমার কেন ভালো লাগছে না? হ্যাঁ, এই যে ছেলেদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করলাম, সেটা তোমার ভালো লাগেনি? কি বলছিস তুই? এই দুটো ব্যাপার একদমই এক না। দেখ, পার্বতীর নিশ্চয়ই ওর মামার সাথে এতক্ষণে কথা হয়ে গেছে। ওর মামা নিশ্চয়ই ওকে বলেছে এই জন্মদিনের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, সে তো বলবেন। তাহলে ও জানে যে আমরা সবাই জানি ওর জন্মদিন, তাও ওকে কেউ উইশ করছি না। তুমি আশেপাশে থাকলে